সেবা করতেছি, কারণ যে ওই নেটপ্যাক নেই, দোয়াইয়া করে ঠিক আছে। গোপাল নদীটা বুঝছে এটা কিন্তু কংগ্রেসকে এখন করতেছে যারা যারা কংগ্রেস করে কংগ্রেস করে যাচ্ছে তারা তো ভাবছে যারা বাড়ি যাওয়া তারা তো তারা তো তারা এটাও জানে এই মুখ্যমন্ত্রী লাগে করবে তারা কিন্তু তারা কিন্তু তারা এই সুবিধাগুলো তারা কিন্তু আমরা করছি এমন দিনে ত্রিপুরার ষষ্ঠ তহসিল মোতাবেক এডিসি স্থাপিত হয়েছিল। আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী উনি ত্রিপুরার ব্যাপারে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পরে উনি বুঝতে পেরেছিলেন জনজাতিদের অবস্থা ত্রিপুরা রাজ্যে অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং বিভিন্ন উন্নয়ন কর্মসূচি মুখ থুবড়ে পড়েছে। ওরা সংবিধানের স্বাদটা পাচ্ছে না সত্যিকারে। তখন উনি মনে করেছিলেন ষষ্ঠ তফসিল মোতাবেক পিটিআইডিসি গঠন করলে পরে ট্রাইবেল এরিয়া তথা জনজাতিকে উন্নয়নের জন্য সংবিধান মোতাবেক যে অধিকারগুলি এগুলি সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়া যাবে। সেই জন্য ষষ্ঠ তফসিলের আন্ডারে পিটিআইডিসি কাউন্সিল গঠিত হয়েছিল। কিন্তু দেখা গেল ইন্দিরা গান্ধী যে চিন্তাধারার ভিত্তিতে এডিসি ষষ্ঠ তফসিল উনি দিয়েছিলেন, ষষ্ঠ তফসিলের আন্ডারে ত্রিপুরাতে পিটিআইডিসি গঠন করেছিলেন, সেটার সুফল পায়নি জনজাতিরা তথা পিটিআইডিসি অঞ্চলে যারা বসবাসকারী তারা সেটা থেকে বঞ্চিত হয়েছে। ওদের যে পাওনা সংবিধানের ষষ্ঠ তফসিল মোতাবেক সেটা ওদের কাছে পৌঁছেনি। এরপরে সরকারের বিভিন্ন সরকার ক্ষমতায় এসছেন, কিন্তু দেখা গেছে যে উদ্দেশ্যে পিটিআইডিসি গঠন করা হয়েছিল সেটা সফল হয়নি। তারা সাংবিধানিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সেই জন্য আজকের দিনে আমরা এই দিনটিকে স্মরণ করছি। আমরা সরকারের কাছে দাবি জানাবো ষষ্ঠ তফসিলের আন্ডারে যেসব সুযোগ সুবিধা তাদের পাওয়ার কথা সেই সুবিধা এবং অধিকারগুলি যাতে সুপ্রতিষ্ঠিত হয়, সরাসরি এডিসিতে যাতে তাদের যে প্রাপ্য টাকাটা কেন্দ্রীয় সরকার সংবিধান সংশোধনের মধ্য দিয়ে সেই টাকাটা সরাসরি এডিসিতে পাঠাবে। নাহলে এই উদ্দেশ্যটা পিটিআইডিসির ওদের যে ক্ষমতা ভোগ করার কথা সেটা কোনোদিনই হবে না। সব সরকারই ওদেরকে বঞ্চিত করছে, বামফ্রন্ট করেছে, বিজেপিও করছে। এবং এটার থেকে বেরিয়ে আসতে গেলে একমাত্র সরাসরি যে বরাদ্দ টাকাটা সেটা এডিসি হাতে পৌঁছে দেওয়া, আমরা সেই দাবি করছি আজকে এবং ইন্দিরা গান্ধীকে স্মরণ করছি।